ক্লাস একাদশ শ্রেণী অ্যান্ড ক্লাস অনার্সের ক্ষেত্রেও একটি মেজর পার্ট হচ্ছে ম্যাপ স্কেল। তো এই ম্যাপ স্কেলের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। গ্রাফিক্যাল স্কেল অ্যাকচুয়ালি কী সেটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে এটা অ্যাকচুয়ালি মানচিত্রের ক্ষেত্রে দূরত্ব এবং ভূমির যে অ্যাকচুয়াল ডিস্ট্যান্সের যে অনুপাত যখন এক বা একাধিক সরল রেখা দ্বারা বা লেখচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন সেটাকে লৈখিক পদ্ধতিতে প্রদর্শিত করা হয়ে থাকে, যেটা আমরা ইংরেজি পরিভাষাতে গ্রাফিক্যাল স্কেল বলে থাকি এবং এই গ্রাফিক্যাল স্কেলেরই বাংলা শব্দ হচ্ছে লৈখিক স্কেল। তো এই লৈখিক স্কেলকে মূলত চারটি উপবিভাগে বিভক্ত করা হয়ে থাকে। একটি হচ্ছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল, 2 নম্বর হচ্ছে তুলনামূলক রৈখিক স্কেল বা কম্পারেটিভ লিনিয়ার স্কেল, অ্যান্ড 3 হচ্ছে কর্ণীয় বা ডায়াগোনাল স্কেল, অ্যান্ড 4th ভার্নিয়ার স্কেল। এই চারটে হচ্ছে গ্রাফিক্যাল স্কেলের প্রধান উপবিভাগ। তো আমরা আজকে সরল রৈখিক অর্থাৎ লিনিয়ার স্কেল সম্পর্কে আলোচনা করব। সেখানে আমরা একটি অঙ্ক এবং সেই অঙ্ক সমাধানের মাধ্যমে ড্রয়িং কিভাবে করতে হয় বা অঙ্কন কিভাবে করতে হয় আমরা সেই বিষয়টা আজকে পুরোপুরিভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আমরা এখানে দুটো মেথডেই করব, বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান। আমরা দুটো মেথডেই আলাদা আলাদা পার্ট করে আমরা আজকে যে অঙ্কটা বাংলা ভার্সানে করব ঠিক সেম এই ধরনেরই অঙ্ক আমরা ইংলিশ ভার্সানেও ম্যাথ ক্যালকুলেশন অ্যান্ড ড্রয়িং দুটোই আমরা কিন্তু করব। তো আজকে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে ইংলিশ ভার্সান, যেটা ক্লাস একাদশ শ্রেণীর ক্ষেত্রে কাজে লাগে এবং অনার্সের ক্ষেত্রে ইংলিশ ভার্সানটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমরা দুটো ভার্সানেই আমরা আমাদের এই একটি স্কেলের গুরুত্বপূর্ণ পার্ট লিনিয়ার স্কেল সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো, প্রশ্নে একটা আমরা খাতাতে লিখেছি যে একটি সরল রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগে 15 কিমি এবং গৌণ ভাগে 3 কিমি পাঠ করা যাবে, যেখানে RF সমান 1:5 লক্ষ। এটা হচ্ছে প্রশ্ন। এই ধরনের প্রশ্ন এসে থাকে সাধারণত পরীক্ষাতে। তো এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো, মনে রাখবে যদি কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এই ধরনের কোনো কিছু যদি প্রশ্নে থাকে তবে সেগুলো সিজিএস পদ্ধতিতে সমাধান করতে হয়। আর যদি ইঞ্চি, মাইল, ফারলং এই সমস্ত কিছু যদি একক থাকে সেক্ষেত্রে FPS পদ্ধতি প্রয়োগ করে সাধারণত অঙ্ক সমাধান করতে হয়। তো এইখানে দেখো আমাদের প্রশ্নে বেশ কিছু তথ্য দেওয়া আছে, যেমন মুখ্য ভাগের মান দেখো দেওয়া আছে 15 কিমি এবং গৌণ ভাগের মান দেওয়া আছে 3 কিমি এবং RF দেওয়া আছে 1:5 লক্ষ। এই জিনিসগুলো আমরা একটু আলাদাভাবে তুলে নিব। যদি অঙ্কের ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হয় না, তবুও আমাদের নিজেদের সুবিধাতে প্রশ্ন বারবার যাতে না পড়তে হয় তার জন্য আমাদের যদি এইরকমভাবে তুলে নিই তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাই এইরকমভাবে আমাদের দেখো প্রথম যেটা করেছি সমাধান সিজিএস পদ্ধতি। এরপরে দেখো 1 নম্বর মুখ্য ভাগের মান দেওয়া আছে দেখো 15 কিমি এবং গৌণ ভাগের যে মান সেই গৌণ ভাগের মান দেখো 3 কিমি দেওয়া আছে এবং RF দেখো দেওয়া আছে 1:5 লক্ষ। তো RF এর ফুল ফর্ম মনে রাখবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ সূচক। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস প্রথমত করতে হবে। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো বিভিন্ন স্টেপ ওয়াইজ আমাদের করতে হবে। ম্যাথটা আমি আগে করে নিয়েছি, কারণ হচ্ছে এখন তোমাদের ভিডিওর মাধ্যমে ম্যাথ ক্যালকুলেশন করে দেখাতে গেলে সময় যথেষ্ট প্রয়োজন। তাই অল্প সময়ের মধ্যেই যাতে আমি এটা দেখাতে পারি সেই জন্যেই আগেই আমি ম্যাথটা ক্যালকুলেশন করে নিয়েছি, যদিও তোমাদের আমি বুঝিয়ে দিব। দেখো প্রশ্নে দেওয়া ছিল RF।
তো আমাদের এখানে আরএফ দেখো 1:50 লক্ষ, দেখো এখানে কোনো ইউনিট নেই। এখানে মনে রাখবে আরএফ স্কেলের কোনো রকম কোনো একক বা ইউনিট হয় না। তো মানচিত্রের মান সবসময়, এটা হচ্ছে মানচিত্রের মান, এটা হচ্ছে ভূমিভাগের মান, মানচিত্রের মান সবসময় এক হয়, এটা মাথায় রাখবে। তো দেখো 1 সেমি মানচিত্রের দূরত্ব নির্দেশ করে ভূমিভাগে 5 লক্ষ সেমি। ঠিক আছে, এইবার 1 সেমি মানচিত্রে দূরত্ব নির্দেশ করে ভূমিভাগে, এটাকে আমাদেরকে কিলোমিটারে কনভার্ট করতে হবে। তো দেখো এখানে 1 কিমি সমান 1 কিমি সমান 1 লক্ষ সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো আমরা 5 লক্ষ ডিভাইডেড বাই 1 লক্ষ, এটা আমরা কিলোমিটারে কনভার্ট করলাম। তো কাটাকাটি করলে দেখো এটা কিন্তু হবে 5। এটা গেল প্রথম আমাদের একটি ধাপ। দ্বিতীয় ধাপে যখন আমরা যাব, দেখো এখানে বলেছে মুখ্য ভাগের দৈর্ঘ্য নির্ণয়। দেখো ভূমিভাগে 5 কিমি, দেখো আমরা এই যে এখানে প্রশ্ন একটা অ্যান্সার পেয়েছিলাম। ঠিক আছে, এই যে 5 কিলোমিটার, এই 5 কিলোমিটারে হচ্ছে আমাদের ভূমিভাগের মান বেরিয়েছে প্রধান। তো দেখো ভূমিভাগে 5 কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রে 1 সেমি। ঠিক আছে, ওই লেখাটা আমরা এখানে উল্টোভাবে লিখেছি। এইবার দেখো তাহলে ভূমিভাগে 1 কিলোমিটার দূরত্ব নির্দেশ মানচিত্রে কত করবে? আমরা ঐকিক নিয়ম সবাই জানি, 1/5 সেন্টিমিটার। এইবার দেখো আমাদের মুখ্য ভাগের প্রধান মান ছিল দেখো 15 কিমি। তাহলে 15 কিমিতে কত করবে সেটাই আমাদের দেখাতে হবে। তাহলে দেখো ভূমিভাগে 15 কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রে 1 × 15 ডিভাইডেড বাই 5, অর্থাৎ কাটাকাটি করলে দেখো 3 সেন্টিমিটার বেরোয়। এরপর আমরা ধাপ 3-এ যখন আমরা করতে যাব, দেখো এখানে আমাদের বলেছে গৌণ ভাগের দৈর্ঘ্য নির্ণয়। একই রকমভাবে আমরা ওই দুটো লাইন হবে, দেখো ভূমিভাগে 5 কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রে 1 সেমি, ভূমিভাগে 1 কিমি দূরত্ব নির্দেশ করে মানচিত্রে 1/5 সেমি। এইবার দেখো গৌণ ভাগের মান দেওয়া আছে কত? 3 কিমি। তো দেখো তাহলে 3 কিমিতে কত করবে? তাহলে ভূমিভাগে 3 কিমি দূরত্ব নির্দেশ করে 1 × 3 ডিভাইডেড 5, আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটা হবে 0.6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে 3টে ধাপ আমরা দেখলাম। এরপরে চতুর্থ যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিজেদের ছবি আঁকার সুবিধার্থে, অর্থাৎ দেখো এখানে লেখাই আছে যে অঙ্কনের সুবিধার জন্য স্কেলটি বড় করা। ঠিক আছে, তো এইখানে দেখো আমরা ধরা যাক বলে মুখ্য ভাগের সংখ্যা, অর্থাৎ তুমি এখানে ছবি যেমন আঁকতে চাইছো বা আঁকতে চাইবে সেরকমভাবে এখানে আমাদেরকে মুখ্য ভাগের সংখ্যা ধরতে হবে। ঠিক আছে, যেমন এখানে আমি 4টি ধরেছি, এটা তুমি নিজের মতো 3টি 4টি 5টি 6টি ইচ্ছে মতো তুমি ধরতে পারো। ঠিক আছে, তো আমি দেখো এখানে 4টি ধরেছি। এবার ধাপ দেখো 5, পঞ্চম নম্বর ধাপে দেখো বলেছে গৌণ ভাগের সংখ্যা। তো এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করা হয়েছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে গৌণ ভাগের সংখ্যা সমান একটি মুখ্য ভাগের মান ডিভাইডেড বাই একটি গৌণ ভাগের মান। তো দেখো একটি, এখানে আমরা গৌণ ভাগের সংখ্যা বের করতে গেলে দেখো আমাদের একটি মুখ্য ভাগের মান কত ছিল প্রশ্নে আমরা দেখেছি 15 কিমি, এবং একটি গৌণ ভাগের মান ছিল প্রশ্নে 3 কিমি। তাহলে কাটাকাটি করলে দেখো যেটা হলো সেটা হচ্ছে 5টি। ঠিক আছে, এইবার হচ্ছে আমাদের টোটাল স্কেলের দৈর্ঘ্যটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে। দেখো ধাপ 6-এ বলছে স্কেলের দৈর্ঘ্য নির্ণয়। তো অতএব দেখো স্কেলের মোট দৈর্ঘ্য নির্ণয় সমান মুখ্য ভাগের সংখ্যা ইন্টু মুখ্য ভাগের মান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু মনে রাখতে হবে যে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে সবসময় দেখো এখানে আমরা বলেছি মুখ্য ভাগের সংখ্যা এবং মুখ্য ভাগের মান। ঠিক আছে, তো দেখো আমরা মুখ্য ভাগের সংখ্যা এই যে আমরা এখানে ধরেছি দেখো 4টি। ঠিক আছে, তাহলে মুখ্য ভাগের সংখ্যা 4 বসলো, গুণিত দেখো এইখানে আমরা যদি দেখি তাহলে দেখো ধাপ 2-এ আমরা সাধারণত দেখি যে মুখ্য ভাগের দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখো 3 সেন্টিমিটার বেরিয়েছে। তো এটাই দেখো যে মুখ্য ভাগের যে মান সেটা হচ্ছে 3 সেমি আর মুখ্য ভাগের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে টোটাল আমরা যদি গুণ করি 3 × 4 = 12, অর্থাৎ 12 সেমি। এইবার দেখো এখানে আমরা একটা জিনিস লাইন লিখেছি যে যদি 4 গুণ বড় করা হয় তবে স্কেলের দৈর্ঘ্য হবে
4 × 3 যেটা আমরা করে দেখালাম। তাহলে ভূমিভাগের ক্ষেত্রে কত হবে? 60 কিমি দূরত্বকে নির্দেশ করবে। কারণ কি, আমরা দেখেছি যে সাধারণত এখানে দেখো যে বলা হয়েছে 4 গুণ বড়, তাহলে আমরা একটা মুখ্য ভাগের মান পেয়েছিলাম 15 কিমি। তাহলে ওই 15 কিমিকে যদি আমরা 4 গুণ বড় করি তাহলে কত হবে? 60 কিলোমিটার। তো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন, অর্থাৎ সমাধানটা হলো। এইবার আমরা ছবি অঙ্কন করব। তো দেখো আমরা প্রথমেই 12 সেন্টিমিটার সম্পন্ন একটা আমরা কিন্তু রেখা টেনেছি, ঠিক আছে। আমরা লাস্ট ধাপে যেটা পেলাম, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার সম্পন্ন একটি লাইন। প্রথম আমাদের কাজ হচ্ছে মানচিত্রের ক্ষেত্রে 12 সেন্টিমিটার সম্পন্ন একটা সরল রেখা টানা। এরপর আমাদের যেটা করতে হবে যে এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা তুমি যে কোনো অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদেরকে একটা এইরকমভাবে সরল রেখা টানতে হবে যে কোনো অ্যাঙ্গেলে। সেকেন্ড কাজ হচ্ছে এটা। এইবার আমরা এই লাইনটাকে সমান, দেখো আমরা 4টে ভাগে ভাগ করব, অর্থাৎ ওই যে আমরা গৌণ মুখ্য ভাগের সংখ্যা ধরেছিলাম 4টি, তো এই লাইনটাকে আমরা সমান কাটা কম্পাসের সাহায্যে 4টে ভাগে ভাগ করব। 1 2 3 4, এই 4টি সমান ভাগে আমরা ভাগ করলাম। এইবার আমরা এই বিন্দু থেকে এই বিন্দু স্কেল ধরে যোগ করে দেব। দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা স্কেল ধরে দেখো যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কাজ। 5 নাম্বার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেট স্কয়ার দিয়ে আমরা এইবার দেখো এই যে এই বিন্দু আর এই যে বিন্দু আমরা যোগ করলাম, এই দুই বিন্দুর সমান্তরালে আমরা একটা সেট স্কয়ার বসাবো, একদম পুরোপুরিভাবে যাতে সমান্তরাল হয়। এইবার ঠিক আমরা তার নিচে আর একটা সেট স্কয়ার বসাবো। এইভাবে আমরা দুটো সেট স্কয়ার বসিয়ে নেব। নিয়ে এইবার দেখো আমাদেরকে নিচের যে সেট স্কয়ারটা রয়েছে সেটা আমাদেরকে চেপে ধরতে হবে, দিয়ে উপরের সেট স্কয়ারটাকে আমাদেরকে আস্তে আস্তে বাম দিকে নিয়ে যেতে হবে। দেখো এই যে আমাদের যে বিন্দুটা আমরা এখানে পেয়েছিলাম, এই বিন্দুটা এবার আমরা এইরকমভাবে যোগ করব নিচের লাইনের সাথে। আবার নিচেরটা আমরা এইরকমভাবে পরের বিন্দুটা যোগ করব। তারপরে লাস্ট যেটা রয়েছে সেটা আমরা যোগ করব। এটা হচ্ছে আমাদের। এরপর আমরা সেট স্কয়ার ধরেই এই যে লাইনটা রয়েছে এই বরাবর আমরা একটা 90 ডিগ্রি দাগ উপরের দিকে তুলব। এইরকমভাবে আমরা স্কেল বসিয়ে নেব নিচের সেট স্কয়ার ধরে। দেখো আমরা এই যে নিচের লাইন রয়েছে এর প্যারালালি আমরা একটা ধরলাম। এরপর আমরা সেট স্কয়ারটা নিয়ে আসব, নিয়ে এসে এই বিন্দু থেকে আমরা উপরের দিকে যে কোনো মাপের একটা আমরা দাগ তুলব। এরপর আমরা এই বিন্দু থেকে কাটা কম্পাস বসিয়ে যে কোনো মাপের গৌণ ভাগের যে সংখ্যা 5টি বেরিয়েছিল সেই 5 ভাগে আমরা এটা বিভক্ত করব। 1 2 3 4 5, এরকমভাবে আমরা 5টা ভাগে ভাগ করব। এরপরে আমরা এই লাস্ট বিন্দুর সাথে আমরা এই বিন্দু যোগ করব।
এইরকমভাবে আমরা যোগ করব। এরকমভাবে আমরা প্রত্যেকটাই একটা একটা করে সেটু স্কয়ার ধরে যোগ করে দেব। এরপরে আমরা এই বিন্দু থেকে একই রকমভাবে এটাকে এর সাথে যোগ করব। আবার আমরা তারপরের বিন্দুটা যোগ করব। এইভাবে আমরা প্রত্যেকটা বিন্দুর সাথে যোগ করে নেব। এই হচ্ছে আমাদের কাজ। এরপর আমরা এই দুই দিকেই 0.4 করে টানবো এবং 0.2 করে ভাগ করে নেব। এরকমভাবে দুটো দিকেই আমরা 0.4 করে টানবো, টেনে দুটো সমান দুই ভাগে ভাগ করব, দিয়ে আমরা এইবার এইরকমভাবে আবার যোগ করে দেব। এইবার আমরা ভার্টিক্যালি এইরকমভাবে প্রত্যেকটা যোগ করব। এইরকমভাবে প্রত্যেকটাই কিন্তু আমরা নিচের লাইন এবং উপরের লাইনের সাথে যোগ করে দেব। এটা তোমরা সেটু স্কয়ারের সাহায্যেও করতে পারো। এই হচ্ছে আমাদের কাজ। এরপরে আমাদেরকে প্রত্যেকটা ঘর এরকমভাবে ভরাট করতে হবে। প্রত্যেকটা ঘর এরকমভাবে আমাদেরকে ভরাট করে নিতে হবে। এই ভরাট কমপ্লিট পর আমাদেরকে আবার এইভাবে সমান 12 সেন্টিমিটারের দাগ টানতে হবে। এইরকমভাবে আমরা দুটো 12 সেন্টিমিটারের দাগ টেনে নেব এবং এই উপরের লাইনটাকে আমরা 3 সেন্টিমিটারে ভাগ করব। এইবার এটাকে আমরা এইরকমভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো। এই যে ছোট ছোট ঘর রয়েছে এক একটা, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ। এটাকে বলা হয় গৌণ ভাগ এবং এই এক একটা যে বড় ঘরগুলো রয়েছে এগুলোকে বলা হয় মুখ্য ভাগ। এরপরে আমরা এই যে টানলাম যে লাইনটা 12 সেন্টিমিটারের, এটা আমরা শুধুমাত্র লিখব 12 সেমি। এরপরে আমরা এইখান থেকে শুরু করব 0, এটা হচ্ছে 0। এরপরে এই দিকে এক একটা মুখ্য ভাগের মান ছিল 15 করে, তো দেখো 15 কিমি, 30 কিমি এবং এই দিকে 45 কিমি এবং এই এক একটা গৌণ ভাগের মান হচ্ছে 3 কিমি করে। 3, 6, 9,
12 এবং 15, এই হচ্ছে এক একটা গৌণভাগের মান হচ্ছে 3 কিমি করে। এইবার আমরা যেটা করব, আরএফ এবং হেডিং লিখলেই আমাদের এই ছবি কিন্তু কমপ্লিট। আরএফ 1:5 লক্ষ এবং হেডিং যেটা হবে সরলরৈখিক স্কেল। এই হলো সরলরৈখিক স্কেল, পুরোপুরি কমপ্লিট। আর একবার ছবিটা দেখে নাও। প্রথমে সরলরৈখিক স্কেল হেডিং, এরপরে দেখো আমরা প্রত্যেকটা মুখ্য ভাগের মান লিখেছি, গৌণ ভাগের মান লিখেছি, মুখ্য ভাগ আলাদা দেখিয়েছি, গৌণ ভাগ আলাদা দেখিয়েছি, টোটাল 12 সেন্টিমিটার এবং আরএফ হচ্ছে 5 লক্ষ। এই হচ্ছে আমাদের স্কেল কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।